আজকে যে গল্পটা আমরা শুনব সেটা হয়তো আমাদের চেনা পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিটাই একদম বদলে দিতে পারে। ভাবুন, দিল্লির একজন কর্পোরেট ম্যানেজার পরিবারকে নিয়ে এক সপ্তাহের ছুটিতে গেছেন লাদাখ, আর সেখানেই এক শান্ত পাহাড়ি রাস্তায় তার আলাপ জমে ওঠে স্থানীয় এক তরুণ ড্রাইভারের সাথে। পাহাড়ি পথে গাড়ি চলছে, চারদিকে অপূর্ব দৃশ্য, আর তখনই পর্যটকের মনে একটা খুব স্বাভাবিক প্রশ্ন জাগে। শীতকালে এখানকার মানুষের জীবন কিভাবে চলে? কারণ লাদাখের সেই ভয়ঙ্কর শীতে তো জীবনযাত্রা প্রায় থেমেই যায়। ড্রাইভার ছেলেটার বয়স মাত্র ২৮, আর এই বয়সেই কাঁধে কিন্তু অনেক দায়িত্ব। স্ত্রী, দুটো ফুটফুটে মেয়ে, আবার বয়স্ক বাবা মাও আছেন। লাদাখই তার সব, তার পুরো দুনিয়া। পর্যটকের এই প্রশ্নের উত্তরে ড্রাইভার খুব সহজভাবে এমন একটা কথা বললেন যা শুনে পর্যটক ভদ্রলোক একেবারে চমকে গেলেন। সে বলল, তেমন কিছু না, আমি সিয়াচেনে চলে যাব। সিয়াচেন, শুধু এই একটা নাম, আর গাড়ির ভেতরে সব নিস্তব্ধতা যেন শুষে নিল। জায়গাটা তো লাদাখের থেকে অনেক অনেক বেশি ঠান্ডা, অনেক বেশি বিপদসংকুল। পর্যটকের গলা দিয়ে তখন শুধু এটুকুই বেরোলো, ওটা তো এখান থেকেও অনেক বেশি ঠান্ডা। আর ঠিক তখনই ড্রাইভার তার আসল পরিচয়টা দিলেন। তিনি আসলে ভারতীয় সেনাবাহিনীর একজন কন্ট্রাকচুয়াল পোর্টার, কাজ করেন পৃথিবীর সর্বোচ্চ আর সবচেয়ে দুর্গম এক যুদ্ধক্ষেত্রে। ভাবুন তো একবার, শুধু কাজটা শুরু করার প্রসেসটাই কতটা কঠিন। প্রায় ২৫০ কিলোমিটার রাস্তা, ১৫ দিন ধরে হেঁটে হেঁটে বেস ক্যাম্পে পৌঁছাতে হয়। সেখানে আবার এক কঠিন মেডিকেল টেস্টে পাশ করতে হয়। তারপর গিয়ে মেলে ৩-৪ মাসের জন্য কাজ করার সুযোগ। এত কষ্ট করার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, কি এমন কাজ সেখানে? কি করতে হয় আসলে? কাজটা হলো সেনাবাহিনীর জন্য রসদ বয়ে নিয়ে যাওয়া। মানে, আকাশ থেকে রসদ ফেলা হয়, আর এই পোর্টাররা সেই সব কিছু পিঠে নিয়ে বরফের ওপর দিয়ে এক পোস্ট থেকে আরেক পোস্টে পৌঁছে দেন। এমন সব জায়গায় যেখানে কোনো গাড়ি পৌঁছানোর কথা ভাবাই যায় না। সেখানকার তাপমাত্রা মাঝে মাঝে -৫০ ডিগ্রিতে নেমে যায়। -৫০! এমন এক হাড় কাঁপানো ঠান্ডা যেখানে কোনো পশু পাখিও টিকতে পারে না। আর এই সবটাই করতে হয় প্রায় ১৮,০০০ ফুট উঁচুতে, যেখানে বাতাসে অক্সিজেন এতটাই কম যে প্রত্যেকটা পা ফেলায় যেন একটা যুদ্ধের মতো। কিন্তু সবচেয়ে শিউরে ওঠার মতো ব্যাপারটা কি জানেন? শত্রুর চোখে ধুলো দিতে কোনো টর্চলাইট ব্যবহার করা যায় না। তাই হাঁটা শুরু হয় রাত ২টার সময়, জমাট বাঁধা বরফের ওপর দিয়ে, নিকষ কালো অন্ধকারে, একদম নিঃশব্দে। অবাক করা ব্যাপার হলো, প্রতিদিনের কাজটা কিন্তু মাত্র ২ ঘণ্টার, কিন্তু বাকি ২২টা ঘণ্টা পুরোটাই কাটে ওই ভয়ঙ্কর পরিবেশে শুধু টিকে থাকার লড়াইয়ে, শুধু বেঁচে থাকার সংগ্রামে। বিপদ তো সেখানে প্রতি মুহূর্তে। হয়তো বরফের গভীর ফাটলে পড়ে গেল কেউ, বা শত্রুপক্ষের গুলি এসে লাগল। আর সবচেয়ে ভয়ঙ্কর হল ফ্রস্ট বাইট। ঠান্ডায় শরীরের আঙুল বা অন্য কোনো অংশ পচে যেতে শুরু করে। ড্রাইভার খুব শান্ত গলায় বলছিলেন, আমার অনেক বন্ধু গেছে, যারা আর কোনোদিন ফিরে আসেনি। যখন ড্রাইভার বলেন একভাবে দেখতে গেলে মৃত্যুটা ওখানে প্রায় নিশ্চিত, তখন বোঝা যায় কতটা কঠিন এক বাস্তবকে তারা শুধু মেনেই নেয় না, রীতিমতো আলিঙ্গন করে। তো এই জীবন মরণ খেলার জন্য মাইনে কত? মাসে ৮০০,০০০ টাকা। যেহেতু থাকা খাওয়ার খরচ সেনাবাহিনী দেয়, ৩-৪ মাসে প্রায় ৫০,০০০ টাকার মতো জমে, আর ওই টাকাতেই চলে তার পুরো পরিবারটা। তাহলে প্রশ্নটা খুব সোজা, শুধু পরিবারের জন্য কি কেউ জীবনের এমন ঝুঁকি নিতে পারে? নাকি এর পেছনে আরও বড়, আরও গভীর কোনো কারণ আছে? আর এখানেই গল্পের সবচেয়ে মর্মস্পর্শী উত্তরটা আসে। ড্রাইভার বলেন, টাকাটা তো অবশ্যই একটা কারণ, কিন্তু তার চেয়েও বড় হলো দেশের জন্য কিছু করতে পারার একটা শান্তি, একটা তৃপ্তি। এই অনুভূতিটাই তাদের কাছে সবচেয়ে বড় পুরস্কার। এই একটা কথা শোনার পর দিল্লির সেই এসি অফিসে কাজ করা কর্পোরেট ম্যানেজার একদম চুপ করে গেলেন। তার সাজানো গোছানো আরামের পৃথিবীটা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। একবার ভাবুন, একদিকে এসি অফিসে বসে বছরে ৫০ লাখ টাকার প্যাকেজ, আর অন্যদিকে -৫০ ডিগ্রি ঠান্ডায় মাসে ১৮,০০০ টাকার জন্য জীবন বাজি রাখা। দুটো পৃথিবী, দুটো বাস্তবতা, আকাশ পাতাল তফাত। সেই মুহূর্তে নিজের দামি গাড়ি, বড় মাইনের চাকরি, বিলাসবহুল জীবন সবকিছুকে ভীষণ তুচ্ছ মনে হচ্ছিল পর্যটকের কাছে। জীবনে প্রথমবার তার নিজেকে খুব ছোট মনে হল ওই ড্রাইভারের ত্যাগের সামনে। এই গল্পটা আমাদের একটা খুব জরুরি কথা শিখিয়ে দেয়, তাই না? দেশপ্রেম আসলে বড় বড় স্লোগান বা টিভি ডিবেটে জন্মায় না। এর জন্ম হয় নিঃস্বার্থ ত্যাগ, কঠোর শৃঙ্খলা আর নিজের কর্তব্যের প্রতি গভীর দায়বদ্ধতা থেকে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই,
একটা দেশের আসল শক্তিটা ঠিক কোথায় থাকে? বড় বড় শপিং মল বা চকচকে অট্টালিকায়, নাকি এই নাম না জানা প্রচারের আলো থেকে বহু দূরে থাকা মানুষগুলোর নীরব আত্মত্যাগে? উত্তরটা হয়তো আমাদের সবারই জানা।